নমস্কার বন্ধুরা, আমি অরুণাভ। আমি হোটেল হিম শেল্টার চালাই স্পিতি ভ্যালির কাজাতে। তো আজকে আমি কথা বলবো স্পিতি ভ্যালির ব্যাপারে, বিকজ অনেকের আমার কাছে কোয়ারি আসে। আমাদের বেঙ্গল থেকেও অনেকে কোয়ারি করে, যারা এখনও অবধি কিছুটা কনফিউশনে থাকে যে স্পিতি ভ্যালি কি জাংস্কার, জাংস্কারই কি স্পিতি ভ্যালি। আবার লাদাখের সাথেও অনেকে কনফিউজ করে ফেলে। তো তাদের জন্যই আমি আজকে বলবো যে স্পিতি ভ্যালি অ্যাকচুয়ালি কোথায় আর কিভাবে আসতে হয় স্পিতি ভ্যালিতে। তো সবার প্রথম শুরু করি যে স্পিতি ভ্যালি হচ্ছে হিমাচলের একটা ডিস্ট্রিক্ট, যেটা পুরোটা হচ্ছে লাহোল অ্যান্ড স্পিতি। আর এখানে লাহোল আর স্পিতির মাঝখানেও হচ্ছে দুটো ভাগ আছে, এক হচ্ছে লাহোল আর এক হচ্ছে স্পিতি। আর স্পিতি হচ্ছে লাহোলেরই আরেকটা পার্ট। তো ডিস্ট্রিক্টের ওভারঅল নাম হচ্ছে লাহোল অ্যান্ড স্পিতি। আর এটার মেন যে সদর শহর সেটা হচ্ছে কিলংয়ে। বাট স্পিতি ভ্যালির আলাদা যে মেন যে এসডিএম যেখানে বসে সেই জায়গা হচ্ছে এইটা কাজা। এই যে পেছনে যে ভিউ দেখছেন এইটা হচ্ছে কাজা। আর এইটাই হচ্ছে আমার হোটেল, যেখানে দাঁড়িয়ে আমি এখন ভিডিও বানাচ্ছি। আর আমার হোটেলের নাম হচ্ছে হোটেল হিম শেল্টার। অনেকে আমার হোটেলে এসেছেন, প্রচুর লোক যারা আমাদের বেঙ্গল থেকে, ইভেন সারা ভারতবর্ষ থেকে। তো পরে হোটেল নিয়ে কোনো দিন কথা বলা যাবে। তো আজকে প্রথম এবার বলি যে স্পিতি ভ্যালি আপনারা কিভাবে আসবেন। এটা হচ্ছে নর্দার্ন পার্ট অফ হিমাচল, লাহোল স্পিতি। এরপরই কিন্তু লাদাখ শুরু হয়ে যায়, হিমাচলের পরই, যেখান থেকে আপনারা লাদাখের জাংস্কার বা এইদিকে হচ্ছে বারালাচা পাস করে সার্চু শুরু হয়। তো এবার বলি যে স্পিতি ভ্যালি আপনারা আসবেন কিভাবে। তো যারা আমাদের বেঙ্গল থেকে আসছেন তাদের যে কোনো আমাদের বেঙ্গলের মেন যেসব টাউন আছে সেই সব জায়গা থেকেই ট্রেনের বা ফ্লাইটের ব্যবস্থা কিন্তু আছে দিল্লির জন্য। তো ফার্স্ট এলেন আপনি দিল্লিতে, তারপরে হচ্ছে বা কেউ যদি কলকাতার দিক থেকে আসেন তো তাদের জন্য বলে দিই, তারা কিন্তু চণ্ডীগড় বা আম্বালা, ক্যান্ট এইসব জায়গায়ও কিন্তু পৌঁছাতে পারেন। তো সবার প্রথম বলি তারপরে কিভাবে আসতে হবে। মেন ফ্লাইটে আপনি দিল্লি, চণ্ডীগড় বা আম্বালা পৌঁছালেন, তারপরে কোনো এইচআরটিসির বাস বা যে কোনো প্রাইভেট কোম্পানির ভলভো বাস বা প্রাইভেট, আপনাদের যদি কোনো প্রাইভেট বুক করেন কোনো গাড়ি, তো তাতে করে আপনারা কিন্তু সিমলা বা মানালি পৌঁছে যেতে পারেন ওভারনাইট জার্নিতে, বা 7-8 ঘন্টার জার্নিতে, বা 9 ঘন্টা 10 ঘন্টার জার্নিতে। তো এবার বলি যে স্পিতি ভ্যালি আসার কিন্তু দুদিক থেকে রাস্তা আছে। একটা হচ্ছে সিমলা দিয়ে, আরেকটা হচ্ছে মানালি দিয়ে। মানালি দিয়ে এলে স্পিতি ভ্যালি, আপনি মানালি থেকে স্পিতি ভ্যালি একদিনেই ঢুকে যেতে পারবেন। আর সিমলা দিয়ে যদি আসেন তাহলে কম করে 2 থেকে 3 দিন সময় লেগে যায়, বিকজ মাঝখানে পুরো কিন্নর ডিস্ট্রিক্ট আছে, ওইটার ওপর দিয়েই আসতে হয়। তাহলে এবার ফার্স্ট আমি বলি সিমলা দিয়ে কিভাবে আসতে হবে। তো আপনারা দিল্লি, চণ্ডীগড়, আম্বালা থেকে সিমলা পৌঁছালেন। তারপরের দিন আপনারা সিমলা থেকে নারকান্ডা বা হচ্ছে সারাহান বা হচ্ছে কিন্নরের কালপা বা চিটকুল, সাংলা, এই জায়গাগুলোর হয়ে বা এই জায়গাগুলোতে স্টে দিয়ে তারপরের দিন আপনারা চলে আসতে পারেন হচ্ছে নাকো বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে আপার কিন্নরে পড়ে। তো তারপরের দিন, এটা আমি বলছি হচ্ছে ডে 1 সাংলা বা কালপা, বা ডে 2ও ওর মধ্যে একদিন সাংলা থেকে ডে 2তে আপনি কালপা থেকে গেলেন। তারপরে ডে 3তে আপনি নাকো হয়ে স্পিতি ভ্যালিতে এন্ট্রি করে যেতে পারেন। টাবো বলে একটা জায়গা আছে স্পিতি ভ্যালিতে ঢোকার পরই শুরু হয়, সেই জায়গাটায় কিন্তু আপনারা স্টে করতে পারেন। এর পরের দিন আপনারা চলে আসবেন ঢাঙ্কার বা মুদ ভিলেজ, যেটা পিন ভ্যালি যেটাকে বলে, সেখানে ঘুরে স্পিতির যে মেন শহর কাজা, সেখানে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। তো এটা ডে 4এও হতে পারে, কেউ যদি আরেকটু আরামসে ঘুরতে চায় তাদের জন্য কিন্তু এটা ডে 5ও হতে পারে। তো কাজা পৌঁছালেন, কাজা পৌঁছানোর পরে হচ্ছে আপনারা কাজার সাইট সিন করবেন। কাজার সাইট সিন করতে একটা দিন পুরো লেগে যায়। কাজার সাইট সিন মানেই হচ্ছে স্পিতি ভ্যালির মেন 6টা পয়েন্টের সাইট সিন, যেখানে পরে হচ্ছে ওয়ার্ল্ডের হায়েস্ট পোস্ট অফিস হিকিম, তারপরে হচ্ছে কমিক ভিলেজ, তারপরে হচ্ছে লাংজা ভ্যালির হচ্ছে বুদ্ধাজির স্ট্যাচু, তারপরে আসে হচ্ছে স্পিতি সার্চ করলেই যে ফেমাস যে মনেস্ট্রিটা দেখায়
স্পিতি যদি গুগলে কেউ সার্চ করেন, সবার প্রথম যে ফটোটা আসে সেটা হচ্ছে কি মনেস্ট্রির। তো ওই মনেস্ট্রিটাও কিন্তু ওই স্পিতির মানে কাজার থেকে যে সাইট সিনটা হবে সেই দিনই আপনারা ভিজিট করবেন। আর তারপরে হচ্ছে কিব্বার ভিলেজ আর হচ্ছে ছিচাম ব্রিজ। তো এই 6টা পয়েন্ট হচ্ছে তারপরের দিন আপনারা ভিজিট করলেন। ভিজিট করার তারপরের দিন আপনারা কিন্তু চলে যাবেন হচ্ছে কাজা থেকে চন্দ্রতাল। এইটা অবশ্য কিন্তু জুন থেকে অক্টোবরের আইটেনারি হিসাবে বলছি, কেননা অক্টোবরের পর থেকে বা অক্টোবরের এন্ড বা নভেম্বর থেকে প্রায় মে মাস অবধি কিন্তু চন্দ্রতালের রুট বা কাজা মানালি হাইওয়ে কিন্তু বন্ধ থাকে খুব বরফের জন্য। কেননা এই রাস্তায় হচ্ছে প্রচুর স্নোফল হয় আর খুব হেভি স্নোফল চলে এত হাইটে থাকার দরুন। তো এই কারণে কিন্তু 6 মাস প্রায় ওই রাস্তাটা বন্ধ থাকে। তো আমি যে এখন যে আইটেনারিটা ডেসক্রাইব করছি এটা কিন্তু হচ্ছে সামারের টাইমে বা জুন থেকে অক্টোবর অবধি এই আইটেনারিটা প্রযোজ্য। তো এবার বলে দিই যে আপনারা চন্দ্রতাল ভিজিট করলেন, আর চন্দ্রতাল ভিজিট করার পরের দিন আপনারা কিন্তু চন্দ্রতাল থেকে মানালি পৌঁছে যাবেন। ওটাও 6-7 ঘন্টার মতো জার্নি আছে। আর মানালি থেকে তারপরের দিন আপনারা কিন্তু লাস্ট ডে যেটা হবে সেদিন আপনারা কিন্তু চণ্ডীগড় বা দিল্লি যে কোনো যার নিজস্ব গন্তব্যে আপনারা কিন্তু পৌঁছাতে পারেন। এই যে আইটেনারিটা আপনাকে আমি বললাম, এই আইটেনারিটা হচ্ছে কিন্তু সার্কিট ট্রিপ আইটেনারি বলে, স্পিতি ভ্যালি সার্কিট ট্রিপ। এতে কিন্নরও হয়, স্পিতি ভ্যালিও হয়, প্লাস হচ্ছে আপনার চন্দ্রতালটাও হয়ে যায়। আর চন্দ্রতাল কিন্তু অ্যাকচুয়ালি স্পিতিতে নয়, চন্দ্রতাল হচ্ছে লাহোলে পড়ে, বাট এই স্পিতির সার্কিট ট্রিপটার মধ্যেই কিন্তু ওটা আসে। তো এইটা গেল হচ্ছে একটা আইটেনারি। আর দ্বিতীয় আরেকটা আইটেনারি যেটা হচ্ছে মানালি দিয়ে করতে পারেন আপনারা, ওটা যাদের হাতে ধরুন কম সময় নিয়ে ঘুরতে আসছেন তাদের জন্য হচ্ছে ওইটা হচ্ছে বেস্ট। তো তাদের জন্য বলে দেই, আপনি ফার্স্ট যেরকম দিল্লি বা কালকা, চণ্ডীগড় বা আম্বালা ক্যান্ট যে কোনো জায়গায় পৌঁছালেন, সেখান থেকে ওভারনাইট বাস বা প্রাইভেট কার করে আপনার মানালি পৌঁছালেন। মানালিতে অবশ্যই 1 নাইট স্টে দেওয়া উচিত, কেননা নাহলে কিন্তু হাই অ্যালটিটিউড সিকনেস হয়ে যাওয়ার কিন্তু খুব মানে চান্সেস থাকে। যেহেতু স্পিতি ভ্যালি অনেকটা হাইটে, তো এক ঝটকায় মানালিতে স্টে না দিয়ে কেউ যদি একবারে স্পিতি ভ্যালি ঢুকতে চায় দিল্লি থেকে ওভারনাইট জার্নি করে, সেটা কিন্তু শরীরের ওপর ভীষণভাবে এফেক্ট ফেলতে পারে। তো একদিন মানালিতে স্টে দিয়ে আপনারা তারপরের দিন কিন্তু সোজা চলে আসতে পারেন কাজাতে। প্রায় 9 ঘন্টার মতো জার্নি আছে। তো কাজাতে এসে গেলেন, তারপরের দিন ওই আইটেনারিটার মতোই কাজার 6টা পয়েন্ট দেখলেন। এটা হচ্ছে আপনার হবে হচ্ছে মানালিকে যদি ডে 1 ধরি, ডে 2 কাজা, ডে 3 3 নম্বর ডেটে আপনারা হচ্ছে কাজার চারপাশের এই 6টা পয়েন্ট ঘুরলেন। তারপরে 4 নম্বর দিনে আপনারা কেউ যদি চান তো তাবো বা ঢাঙ্কার মনেস্ট্রি বা পিন ভ্যালি ঘুরতে পারেন, বা কারোর হাতে যদি টাইম খুবই কম থাকে যে মানে খুব কম দিনের মধ্যে স্পিতি ভ্যালি করতে চান, তো তারা কিন্তু তারপরের দিনই কাজা থেকে চেক আউট করে সোজা চন্দ্রতাল ভিজিট করতে পারেন। আর তারপরের দিন চন্দ্রতাল দেখে তারপরের দিন চন্দ্রতাল থেকে সোজা মানালি পৌঁছে গেলেন। সেই দিন সন্ধেবেলায় বা একদিন মানালিতে আরও স্টে করে দিল্লি, চণ্ডীগড় বা কালকা সেখানের জন্য কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারেন। তো অনেকেরই একটা এই কনফিউশন ছিল এই স্পিতি ভ্যালি আসার মানে রাস্তা নিয়ে, স্পিতি ভ্যালি আসার মানে কীভাবে আসতে হয়, অনেকের ভেতরেই প্রশ্ন ছিল। আশা করি এইটার দ্বারা কিছুটা হলেও সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। এর পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলসে বলবো যে স্পিতি ভ্যালি আসার সবচেয়ে ভালো সময় কোনটা, বা স্পিতি ভ্যালি আপনারা অনেকে প্রাইভেট ট্রান্সপোর্টেশনে আসতে চান, তো তাদের জন্য আমি কিন্তু এখানে আমাদের যে হিমাচলের যে স্টেট যে ওন যে বাস আছে HRTC, তো তাতে কিভাবে আপনারা আসতে পারেন সেটার ব্যাপারেও কিন্তু আমি ডিটেলসে বলবো। তো আজকের মতো তাহলে এইটুকুই থাকলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।